Hey RBians, this is RB and welcome to my channel RBanaChopper. Hope you all are doing good. আর আজকে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি আমার বার্থডে ব্লগে আমি একটা আইটেম দেখিয়েছিলাম যেটার নাম হলো পনির পোস্ত। ভীষণ সুস্বাদু খেতে হয় আর গরম গরম ভাতের সাথে তো ফাটাফাটি লাগে। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমি একদম ডাইরেক্ট রেসিপিতে চলে যাব, কিন্তু তার আগে প্লিজ লাইক করে দেবেন এই ভিডিওটা আর শেষ অবধি দেখুন। আর আপনাদের যা বক্তব্য সেটা আপনারা কমেন্টে আমাকে জানান আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। তো চলুন, লেটস গো টু দ্য ভিডিও নাও। প্রথমেই আমরা একটা কড়াই গরম করে নেব, আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা 3 থেকে 4 চামচ মতন ঘি অ্যাড করে দেব। এই রান্নাটা কিন্তু সর্ষে তেলেও হয়, কিন্তু সবথেকে বেশি সুস্বাদু হয় ঘিতে রান্না করলে। ঘিটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে 1 চামচ কালো জিরে অ্যাড করে দেবেন। কালো জিরেটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে এই রেসিপিটাতে। তারপরে কালো জিরেটা ফোড়নের মধ্যে হয়ে গেলে তার মধ্যে আমরা 2 কাপের কাছাকাছি দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পরেই ফোটা আগেই আমরা 3 থেকে 4 চামচ পোস্ত বাটা অ্যাড করে নেব। পোস্তটা আমি কিন্তু 2-3টে কাঁচা লঙ্কা আর 1 চিমটে নুন দিয়ে আমি কিন্তু বেটে নিয়েছি সামান্য জল দিয়ে। আপনারা সেভাবে চাইলেও বাটতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে এবারে এটাকে আমরা ওয়েট করব যতক্ষণ না ফুটছে। এবারে এটাকে আমরা অপেক্ষা করব ফোটার জন্যে। যেই সব কিছু সুন্দরভাবে ফুটে যাবে আমরা তার মধ্যে একটু সামান্য গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেবো। আপনারা চাইলে এটা নাও অ্যাড করতে পারেন, কিন্তু পোস্ততে কিন্তু একটু ঝাল হলে দারুণ লাগে খেতে। যখন এই পুরো মিশ্রণটা পুরো শুকিয়ে আসবে তখন আমরা অল্প অল্প করে জল দিতে থাকবো। আপনারা চাইলে কিন্তু পুরোটাই দুধ দিয়ে করতে পারেন, আমি অল্প একটু জল ব্যবহার করেছি আর তারপরে সামান্য একটু দুধও অ্যাড করব। সব মিলিয়ে 3 থেকে 4 কাপ মতন ইউজ করতে হবে জল কিংবা দুধ। এবারে এইটা যেই ফুটে আসবে তার মধ্যে কিন্তু আমরা একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার দেয় এই পোস্ততে। সামান্য একটু চিনি অ্যাড করব ঝালটাকে ফুটিয়ে তোলার জন্যে। এবারে আমি 400 গ্রাম পনির নিয়েছি, ক্রিম পনির। আপনারা চাইলে কিন্তু নর্মাল যে প্লেন পনির হয় সেটাও অ্যাড করতে পারেন। এবারে আমি পনিরটা দিয়ে দিলাম, দিয়ে এবারে জাস্ট অল্প করে হালকা আঁচে সামান্য জাস্ট 2 থেকে 4 মিনিট মতন আমরা ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি কিন্তু ব্যালেন্স মতন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। দিয়ে এবারে আপনারা একটু অপেক্ষা করবেন ফুট ধরার অবধি। ফুটে গেলেই 2 মিনিট রেখে আপনারা এটাকে বন্ধ করে সার্ভ করে নেবেন। আর এটা কিন্তু আপনারা একটু সামান্য লিকুইডই রাখবেন, কারণ পোস্ত থাকে এই রেসিপিটাতে, যেটার জন্যে এই গ্রেভি কিন্তু থাকবে না। অল্প গ্রেভি রাখলে সেটা অল্প পরে টেনে যাবে। তো আজকের ভিডিওটা এই অবধি। তো দেখতেই পেলেন কত কম উপকরণ দিয়ে আর একদম অল্প সময়ের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি হয়ে গেল। তো চলুন দেখে নিই আমরা কিছু ছবি এই রান্নাটার। দেখুন কত সুন্দর লাগছে এখন, আর অনেকটা টেনেও গেছে। গরম গরম ভাত, রুটি কিংবা রুমালি রুটি, নান, পরোটা দিয়ে কিন্তু দারুণ জমে যায়। আর ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্টে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরে একটি ভিডিওতে।